গণভোটের রায় বাস্তবায়নে হচ্ছে সরকারের দায়িত্ব। সরকার যেহেতু বিরোধী দলকে রাজপথে ঠেলে দিচ্ছে, বিরোধী দল তো জনগণের কাছে আশা ছাড়া কোনো রাস্তা নেই। আমার ব্রিফিং এ স্পষ্ট বলেছি, গণভোটের রায় বাস্তবায়নে হচ্ছে সরকারের দায়িত্ব। সংবিধান সংশোধন একটা রুটিন ওয়ার্ক, কখন কি করবে, এটার জন্য আবার কমিটি গঠন, এই প্রক্রিয়ায় আমরা যাব কিনা সেটা তো আগে আমাদের অবস্থান আমরা ক্লিয়ার করেছি। কেন আমরা তো সংস্কার চাই, সংস্কারের জন্য তো মানুষ ভোট দিয়েছে। এখানে চলচাতুরি করে অন্যদিকে ডাইভার্ট করার কোনো সুযোগ নেই। কঠোর কর্মসূচি ডিক্লেয়ার করেছি, রাজপথে তো আছি এবং রাজপথে সমাধান করতে হবে। কারণ পার্লামেন্টে সরকার যদি উদ্যোগ না নেয় তাহলে এটা পার্লামেন্টের সমাধান হওয়া কঠিন হয়ে যাচ্ছে। সরকার এগিয়ে আসলে এটা সহজ ছিল। সরকার যেহেতু বিরোধী দলকে রাজপথে ঠেলে দিচ্ছে, বিরোধী দল তো জনগণের কাছে আশা ছাড়া কোনো রাস্তা নেই, সেই জন্য আমরা রাজপথে আছি। পার্লামেন্টের ইস্যু, পার্লামেন্টে আমাদের পার্লামেন্টের পার্টি আছে, মানে ওনারা ব্রিফ করবেন। ছাত্রলীগের শূন্যতা পূরণে ছাত্রদলকে প্রতিস্থাপিত করার জন্য সরকারি ইনস্ট্রুমেন্ট, তার এজেন্সি এবং বিভিন্ন পক্ষকে ব্যবহার করা হচ্ছে বলে আমাদের কাছে তথ্য আছে। এবং এই অশুভ পায় তারা রুখে দিতে হলো ছাত্র সমাজকে সচেতন সজাগ করতে হবে। তার জন্য আমরা ছাত্রদের সাথে একটা মত বিনিময়ের পদক্ষেপ এখানে গ্রহণ করি। সেই সাথে মত বিনিময় প্রোগ্রাম যেমন চলবে, আবার দলীয়ভাবে প্রত্যেক দল দলীয় ব্যানারে রাউন্ড টেবিল করা, বিভিন্ন সমাবেশ করা, বিক্ষোভ করা, বিভিন্ন ভূমিকা রাখা, এগুলো অব্যাহত থাকে। তো মোটামুটি হচ্ছে আমাদের পরবর্তী কর্মসূচি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। সবশেষে আমরা আগামী অক্টোবরের দিকে যখন একটু রেনি সিজন কেটে উঠবে, তখন আমরা রাজধানীতে একটা মহাসমাবেশের কাজ করবো, টাকামুখী গণসমাবেশ করবো। এভাবেই আমরা একটা চিন্তা ভাবনা করে আজকে প্রকাশ করেছি।